দেখুন, আমি এর আগেও বহুবার বলেছি, মাদ্রাসা হচ্ছে শিক্ষা, মানুষকে শিক্ষা দেওয়া। আগে সরকারের বা প্রশাসনের কর্তব্য হচ্ছে সেই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি পড়ানো হচ্ছে, তারা নিশ্চয়ই যেতে পারে, নিশ্চয়ই দেখতে পারে। আমি অনুরোধ করব সমস্ত মাদ্রাসায় যাক, সেখানে গিয়ে নিশ্চয়ই দেখবে তারা কি করছে বা কি করছে, নিশ্চয়ই দেখবে। কিন্তু আমার প্রশ্ন সরকারের কাছে, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন এবং প্রশাসনের কাছে প্রশ্ন, এইটাকে নিয়ে মিডিয়া করবেন না, এইটাকে নিয়ে রাজনীতি করবেন না, এইটাকে নিয়ে হিন্দু মুসলিম করবেন না। এইটা হচ্ছে একটা প্রশাসন শিক্ষার জায়গা, সেখানে আপনারা নিশ্চয়ই ইনকোয়ারি করবেন, নিশ্চয়ই যাবেন। যদি ওখানে অবৈধ কোনো কাজ হয়, অবৈধ কোনো পড়াশোনা হয়, যদি কিছু হয়, নিশ্চয়ই আপনারা আইনাতে হিসাবে নেবেন, আইনাতে হিসাবে স্টেপ নেবেন। কিন্তু এইটাকে নিয়ে রাজনীতি করবেন না। মিডিয়ায় এসে ভুলভাল কথাবার্তা, মিথ্যে কথাবার্তা, মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে উগ্রবাদী তৈরি হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, এগুলো দেখু। এই ফুরফুরা শরীফে বহু মানুষ মাদ্রাসা আছে, বহু গরিব এতিম আছে, এসে দেখে যাক যে তারা কিভাবে, তাদের বাড়ি কোথা থেকে আসছে। ফুরফুরা শরীফে বহু ছেলেরা মাদ্রাসায় আসছে পড়তে, তাদের রাস্তায় ডিস্টার্ব করে, পুলিশ ধরে রাখে, তাদের বিভিন্ন ভাবে হ্যারিস করে, এটা সব জায়গায় করে। তো আমার অনুরোধ প্রশাসনের কাছে যে আপনারা এরকম করবেন না। শিক্ষা হচ্ছে সমাজের মেরুদণ্ড, এক শিক্ষা হচ্ছে শিক্ষা মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড শিক্ষা। কথা বলছেন তো? এই জাতির মেরুদণ্ডের উপরে আঘাত করবেন না। একটা বাচ্চা ছেলের শিক্ষা, মাদ্রাসায় পড়াশোনা হয়, মাদ্রাসায় পড়াশোনার সাথে জেনারেলও পড়াশোনা হয়। এই ফুটবল বহু মাদ্রাসার ছেলে আছে, তাদের হাতে পড়াশোনা করা হচ্ছে। আরবি একটা জ্ঞান, উর্দু একটা জ্ঞান, বাংলাও একটা জ্ঞান, ইংলিশও একটা জ্ঞান, অঙ্ক একটা জ্ঞান। তো এই পড়াশোনার ওপরে, এই শিক্ষার ওপরে তো জাতির মেরুদণ্ড শিক্ষা। তো এখানে করবেন না, আঘাত করবেন না। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে, আপনারা নিশ্চয়ই বারবার যান, কিন্তু রাজনীতি করে নয়, মিডিয়া এনে হই হই করে হিন্দু মুসলিম তৈরি করা, রাজনীতি তৈরি করা, এইটাকে বন্ধ করুন। আপনি নতুন সরকার এসেছে, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষ চাইছিল উন্নয়নের সরকার, মানুষের উন্নয়ন হবে। যে রাজ্যের শিক্ষার অভাব, মানুষ হচ্ছে চাকরি পাচ্ছে না, এই দিকে লক্ষ্য করুক সরকার। সমস্ত সম্প্রদায়ের পাশে সরকার দাঁড়ায়, এটাই আমার অনুরোধ। ফুটবল দরবাসী বিজেপির রাজ্য সম্পাদক তিনি বলছেন, বুদ্ধদেববাবু বলে গেছেন যে মাদ্রাসায় সন্ত্রাসবাদের আতুর হয়, সেটাকে তারা কোট করে বলছে যে বর্তমানে সব মাদ্রাসা। দেখুন, আমি আপনাকে বলেছি এটা রাজনীতি করছে। তো যেই বুদ্ধবাবু বলেছে তিনিও মাদ্রাসায় পড়াশোনা করেছে, যারা বলছে তারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, তারা পড়েছে। আপনি তাদের পিছনে হিস্ট্রিটা দেখুন, পিছনে আগে হিস্ট্রি দেখলে আপনি জানতে পারবেন। এটা হচ্ছে বলছি আমি আপনাদের কি, সাধারণ মানুষকে উগ্র করা, সাধারণ মানুষের কাছে রাজনীতি করা, রাজনীতির রুচি শাখা, তাছাড়া কিছু নয়। এটা হিন্দু সমাজের কাছে কিছু সরকার চাই হিন্দুদের ঘাড়ে উপরে তুলে রাখা। আবার দেখবে এখানে কিছু সরকার এসে বলবে, কিছু নেতা এসে বলবে এটা মিথ্যে, এটা সন্ত্রাসী নয়, এটা সন্ত্রাসী হয়নি, মাদ্রাসায় শিক্ষা হয়। এটা রাজনীতি চলছে। সাধারণ মানুষকে বুঝতে হবে, সাধারণ মানুষকে জানতে হবে। এই রাজনীতির মধ্যে আমাদের গেলে হবে না। আমাদের রাজ্যে হিন্দু মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসায় আছে। আমরা সকলে এক জায়গায় থাকবো। আপনার ধর্ম আপনার জায়গায় থাকুক, আমার ধর্ম আমার কাছে থাকুক। আপনি শান্তিতে থাকুন, আমিও শান্তিতে থাকি। আপনারা যখন বিদেশে যাচ্ছেন গলায় গলায় মিলছেন, এই দেশের সরকার যখন মুসলিম রাজ্যে যাচ্ছে, মুসলিম দেশে যাচ্ছে, মুসলিম দেশে গিয়ে মুসলিম সরকারের সাথে বুকে বুকে মিলছে, যেমন সরকারের সাথে বুকে বুকে মিলছেন, মুসলিম সরকারের কাছে যে ভালো বার্তা দিচ্ছেন, সেরকম রাজ্যেতে ভালো বার্তা দেন, দেশে ভালো বার্তা দিন, সমাজে ভালো বার্তা দিন, হিন্দুদের ঘাড়ে বার্তা দিয়ে ভালো মেসেজ দিন, মুসলমানদের সঙ্গে ভালো বার্তা দেন, ভালো মেসেজ দিন, মুসলমানদের পাশে থাকেন, খ্রিস্টানদের পাশে থাকেন, আপনার বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদের পাশে দেন, সংখ্যালঘুদের পাশে থাকেন আপনারা। অন্য দেশেও তারা সংখ্যালঘুদের পাশে আছে। বিশ্বের বহু দেশ আছে, এই বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আপনার সৌদি আছে, বাহরাইন আছে, আপনার বিভিন্ন আরব আছে, আমেরিকাতে আছে, যত আছে দেশ, সেই দেশে দেখুন সংখ্যালঘু আছে, সংখ্যালঘু মুসলিম আছে, তাদের সঙ্গে তাদের দেশের সরকার কিভাবে চলছে, আমাদের দেশে সরকার কিভাবে চলছে, আমাদের পক্ষে করতে হবে। আজকে ভালোভাবে আপনি খেয়াল করে দেখুন, সেই দেশের সরকারেরা একটা মিডিয়ায় দেখাতে পারবেন না সংখ্যালঘুদের সাথে কিভাবে ব্যবহার করছে, আপনি দেখাতে পারবেন না। আমার রাজ্যে এসে ছাড়া এটা দুঃখ লাগে, কষ্ট লাগে, এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে। বিশ্বের প্রত্যেকটার কোণে কোণে আমাদের দেশের নেতাদের নিকৃষ্ট ভাষাগুলো পৌঁছে গেছে।
তারা ছিছি করে আমার দেশকে। আজকে বিশ্বের বিভিন্ন দেশ আছে ওইটুকু সংখ্যালঘুদের সাথে এইভাবে অত্যাচার করে নাই, এইভাবে ব্যবহার করে না, এইভাবে ভাষা ইউজ করেন। দেখেন তো কোন আমাকে পাঠাবেন তো মিডিয়ার মাধ্যমে অন্য দেশের মুসলিম বা অন্য কোনো জাতি অন্য ছোট সংখ্যালঘুদের খারাপ ভাষা এইভাবে ভাষা ইউজ করছে, কেটে ফেলছে, মেরে ফেলছে, পুড়িয়ে ফেলছে, গো হত্যার নাম দিয়ে পিটিয়ে মেরে ফেলছে, বিভিন্ন রামের নাম দিয়ে পবিত্র রামের নাম দিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আপনি দেখেন তো কোনো দেশে আছে? দেখে আমাকে দেখান, সোশ্যাল মিডিয়ায় দেখেন। আমি চ্যালেঞ্জ করছি, সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারবেন না। এইগুলো বন্ধ করুন। আমাদের সমাজকে ভালো করতে, আমাদের দেশের পরিস্থিতি যে খারাপ, দেশের মানে পেট্রোলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, চাকরি নেই, মানুষ কি কষ্টের মধ্যে আছে, এইগুলোকে লক্ষ্য করুন, এইগুলোকে ফলো করুন। আর এই জায়গায় আমার দেশের, আমার রাজ্যের সমস্ত আম জনতা ঐক্য হয়ে এইগুলো আমাদের লড়তে হবে, এগুলো প্রতিবাদ করতে হবে।